ননে মাওলাই আলীর চরণ সেদিন দুই ইমামকে সঙ্গে রাখি চার তরিকার চার পীর বন্দি দিলেতে করিয়া সঙ্গী বাগদাদেতে রইব রফির ওই দরবারে নোয়াইলাম শির আজমিরেতে খাজা বাবা তুমি ভক্তের কেবলা কাবা সিলেট বাবা শাহ জালাল নূর নবীজির প্রিয় দুলাল তার ভাগিনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ মিরপুরেতে ওসাহালি তোমার নামে প্রদীপ জালি হাইকোর্টে সরপতির কৃষ্টি ভাষায় তোমার নামের কৃষ্টি চট্টগ্রামে মাঝ ভান্ডারি নাম লইয়া ধরিলাম পারি বেলতলি সুলেমান লেখা স্মরণ করি তোমার নামটা আখাউড়াতে কাটা কেল্লা কেল্লায় করে আল্লাহ আল্লাহ ঘনিসার পাগদর বারে ভক্তি জানায় কত শিরে রাহাত আলী সার পাগদর বারে ভক্তি করি এই অধীনে কান্দু সায়ার ইসমাইল শাহ পুরা ভক্তের মনের আশা চিন্তা পীর সালাম শাহ করি বাবার বল ভরসা ত্রিপুষার পাগদর বারে করি ভক্তি নত শিরে আমার মানিকগঞ্জে আল্লাহ বাজার দরবারে ভক্তি রাখিলাম বৈরাবরীর পাগদর বারে ভক্তি করি নত শিরে আমার হাসিব চাঁদের পাগদর বারে ভক্তি জানাই অধীনে পর্দার পারে সুরেশ্বরী ওই দরবারে ভক্তি করি আটরশিয়ার চন্দ্রপুরী দরবারে যাই ভক্তি করি মাঝির ঘাটে সবর বাবা পুরা ভক্তের মনের আশা গরিব সারো পাগদর বারে ভক্তি করি নত শিরে বিক্রমপুরে কদম অস্থান তুমি ভক্তের হৌজানের গান মুন্সিগঞ্জে খজুসা বাবা পুরা ভক্তের মনের আশা নারায়ণগঞ্জের নিম্নতালি ওই দরবারে ভক্তি করি ফতুল্লাতে খাতে আলি তাই বাবা তোর রৌজার ধুলি গুলিস্তানের গোলাপ শাহ করি বাবার বল ভরসা বন্ধুরেতে সালা পাগলা ওই দরবারে ভক্তি দিলাম আমার সিরাজ সার পাগদর বারে করি ভক্তি নত শিরে নবীগঞ্জে কদম রসুল উঠল বাবার নূরের ফুল কাশিমপুরে পুরুষা করি বাবার বল ভরসা গনিশায়ার কালাইশা দরবারে যাই ভক্তি দিয়া কুষ্টিয়াতে লালন সাইদি ওই দরবারে ভক্তি করি সাধক মালের জনের পাগদর বারে ভক্তি জানাই এই অধীনে সাধক আলপু চাঁদের পাগদর বারে করি ভক্তি নত শিরে খালেক দেওয়ান মালেক দেওয়ান দরবারে ভক্তি রাখিলাম সাধক রশিদ সরকারের পাগদর বারে করি ভক্তি নত শিরে বিশ্বের আমিয়া যত সালাম আমার প্রেমী মতো ভক্তি আমি চাই আরে মামা বাবু সারো পীরে পীর কেবলা হইলেন যিনি গফুর চিস্তি নামটি জানি ওই দরবারে ভক্তি করি পিতা মাতার পঞ্চরমে করি ভক্তি নত শিরে গ্রামের গুরু হইলেন যিনি লিপি সরকার নামটি জানি লিপি সরকার নামটি জানি মায়ের চরণে ভক্তি করি আমার বড় বাবা আবুল সরকার দরবারে ভক্তি রাখিলাম আমার নানান গুরু লতিফ সরকার চরণে ভক্তি রাখিলাম জন্মবাড়ি বগুড়াতে বর্তমানে বসত করি নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে বাড়ি ফতুল্লাতে থানা ধরি এইটা হয়তো বলছি গানা 2 দিনের মুসাফির খানা আসল বাড়ি নাম জানি না ওই জানি না ফেরা পানা ওই পক্ষ গায়ক যিনি তিনি অতি গুণের জ্ঞানী তারে সালাম জানাই আমি বই আল শক্তিতে যারা যারা আলাম আমার নেনাম তারা হিন্দু কর্তা থাকলে পরে আদাম জানাই রাজার স্বরে সরকার আরে
বন্দনা গানের পরপরই আপনারা পালা শুরু করে দিবেন। আমার কুরবান ভাই বড় চালাক আছে, কেননা দেখছে যদি বন্দনা গায় তো আরেকটা মন মতো করে গাইবো, তো দুই শিল্পী যদি দুইটা দুইটা সাইডটা গান গায়া বৈশা পড়ে তাইলে তো সময় এমনি লস। হ্যাঁ, এই জন্য অনেক বুদ্ধি করে কইছে, কই বন্দনার পরপরই আপনারা পালা শুরু করবেন। হ্যাঁ, যাক ভাই, আপনার প্রশংসা করলাম, আপনার বুদ্ধির তারিফ করলাম, আপনার জ্ঞান আছে মাশাআল্লাহ। কেননা অনেক কমিটি এটা বুঝেই না, এদিকে সময়ও লস এবং পালার গান দেখা যায় দুই স্টেজ করলেই বলে কি পালা বন্ধ করেন, বিচ্ছেদ গান। এই জন্য আগে আগে শুরু করাই ভালো। মনের যা আজকে আছে, মনের যে বাসনাগুলো আছে অবশ্যই আজকে পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো আজকে এই টিপু শাহ দরবারে বাংলার অনেক বড় বড় সাধক, অনেক বড় বড় গায়ক তারা গান করেছে, আমার নিজের চোখে দেখা। এবং কি অনেক বড় বড় মিডিয়া এখানে আসে, যে মিডিয়ার মাধ্যমে এই টিপু শাহ দরবার প্রচার এবং প্রসার হয়েছে। এটা চিরসত্য এবং চির বাস্তব কথা। এই মঞ্চে অনেক বড় বড় সাধকরা, অনেক বড় বড় গায়করা গান করেছে, আমি দাঁড়াতে পেরেছি, এটা আমার পরম একটা সৌভাগ্য। তাই যেহেতু পালা শুরু হবে, আজকের পালা হলো গুরু এবং শিষ্য। তো যার ভাগে যেটা দিলে মানায় তার ভাগে আজকে সেটাই দেওয়া হয়েছে। আজকে আমার সাথে যিনি গান করবেন, বাংলার প্রখ্যাত গায়ক জনাব বাতেন সরকার, আমার দরদি, আমার যিনি মুর্শেদ কেবলা বাবাজান আব্দুল গফুর চিশতি, আমি মনে করব আজকে যিনি আমার গুরু, ওনাকে আমার গুরুর আসনে বসিয়ে আজকে আমাকে গান করতে হবে। অনেকেই বলে যে গুরু শিষ্য পালা, যে কোনো পালার ক্ষেত্রে এটা একটা অভিনয়। তো মূলত পক্ষে আমি যেটা মনে করি যে গুরু শিষ্য যে পালাটা, এই পালার মধ্যে কোনো অভিনয় চলে না। আমি শিষ্যের ভাগে গান করব, আমার মধ্যে সেই আচরণটা থাকতে হবে, আমার মধ্যে বিনয়ী ভাবটা থাকতে হবে, আমার মধ্যে আদব থাকতে হবে, যেন একটা গুরুর দরবারে যদি একজন শিষ্য যায় কিভাবে কি করতে হয়, কিভাবে সেবা করতে হয়, কিভাবে গুরু ভজন করতে হয়, গুরুকে দেখলে কিভাবে আদবের সহিত থাকতে হয়। তো এই কথাগুলো যদি একটা শিল্পী বলে যে এটা আমি শিষ্যের পালা থেকে অভিনয় করব, তাইলে এই কথার কোনো মূল্যই নাই। আপনারা কি বলেন? ঠিক কথা, সত্য। এটা আমি প্রায় এই চ্যানেল ইউটিউব খুললেই দেখি, অনেক শিল্পীরা বলে গুরু শিষ্য পালা দিছে, আজকে গুরুর ভাগে অভিনয় করব, শিষ্যের ভাগে অভিনয় করব। অভিনয় যদি করি তাইলে এই কথা বলার দরকার কি, যে আমি গুরু পাইরবি করব, গুরুর সেবা করব, কি করলে গুরু পাওয়া যায়, গুরুর ভজনা করব, গুরুকে ভক্তি দিব। তাইলে যদি মানুষ দেখানোই ভক্তি হয়, তাইলে গুরু শিষ্য পালা গায়ে লাভ কি? একটা প্রকৃত গুরুর পক্ষে, গুরুর কাছ থেকে এবং শিষ্যের কাছ থেকে শিষ্যের যে কর্ম, এটা যদি মানুষ নাই শিখে, যদি অভিনয় শিখা যায়, তাহলে সারা জীবন ধরে তো গুরুর সাথে শিষ্যরা অভিনয় করবে। তাইলে সত্যটার সত্য রইল না, এটা মিথ্যার জালে একটা অভিনয় হিসেবেই প্রকাশিত হইল। তাই যেটা সত্য আজকে ওইটাই আমরা তুলে ধরব। যেহেতু আমাকে শিষ্যের পালা দেওয়া হয়েছে, শিষ্যের ভাগ দেওয়া হয়েছে, জানি না আমি শিষ্য হতে পেরেছি কিনা, আমি শিষ্যের যোগ্য কিনা,
তো যেহেতু পালা শুরু, আমি একটি গান রাখবো। এই গানের মধ্যে অনেক বিষয়বস্তু আছে, এগুলো আপনারা অজানা কথাগুলো আপনারা আজকে আমার গুরুর কাছে জানতে পারবেন। তবে আমি সর্বপ্রথম ভক্তি দিয়েছিলাম সকলের চরণে। এই ভক্তিখানা সকলে গ্রহণ করেছে পালা ক্ষেত্রে। আমি আমার যিনি আজকে গুরু, সেই দরদি, সেই বাজান, ওনার চরণে একটি ভক্তি দিয়ে আমি আমার পালা গানে চলে যাব। বলা হয়েছে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। যে চিনেছে নিজের নফসকে, সেই প্রকৃতপক্ষে কেবল চিনেছে তার রবকে। আমি কে, আমি আমাকে চিনব কিভাবে, আমার সেই ভাব থেকে একটি গান থাকবে। গানের মধ্যে অনেক কথা আছে, আপনারা একটু লক্ষ্য করে শুনবেন। ফরমায় নবীর হাদিসেতে, হবে ফরমায় নবীর হাদিসেতে, এই আপনাকে আপনি চেনা, বাবার যাই কিসেতে, কিংবা নামাজ পড়া, কলমা কি হজ্জাকা দেওয়া, রোজা কিংবা নামাজ পড়া, রোজা কিংবা নামাজ পড়া, কলমা কলমা কি হজ্জাকা দেওয়া, কান্দি ভারী পাঞ্জে গানা, কান্দি ভারী পাঞ্জে গানা, নিজ পরিচয় কইতা তেরে, নিজ পরিচয় কইতা তেরে, আপনাকে আপনি চেনা, যাই কিসেতে, আপনাকে আপনি চেনা। ফরমায় নবীর হাদিসেতে,
নিয়ত নিরূপণ আমার আপন কাবার নায়নের সন। আমার কাবাতে নিয়ত নিরূপণ আপন কাবা নায়নের সন। খলিলের কাবায় কি কখন খলিলের কাবায় কি কখন আমার আল্লাহকে পাই দেখিতে রে, আল্লাহকে পাই দেখিতে আপনাকে আপনি চেনা পাই কিসেতে আপনাকে আপনি চেনা। দয়াল আপনাকে আপনি ভুলে পশ্চিম তাণ্ডব খাড়া হয়ে, আপনাকে আপনি ভুলে পশ্চিম তারব খাড়া হয়ে সাধক দুঘুদু মনের উপসেজদা দিলে, দুঘুদু কইর উপসেজদা দিলে খোদার দিদার কইতাতে রে, খোদার দিদার কইতাতে আপনাকে আপনি চেনা যাই কিসেতে আপনাকে আপনি চেনা। আস্তে যে চেনাতে আল্লাহকে চেনা ফরমাই নবীর হাদিসেতে কোনটা নয়েস করে আপনাকে আপনি চেনা যায় কিসেতে। দয়াল গো রোজা কিংবা নামাজ পড়া কলমা কি হজ যাকাত দেওয়া দাম্পি ভারী পাঞ্জে গানা নিজ পরিচয় কইতাতে। কাবাতে নিয়ত নিরূপণ আমার আপন কাবার নয়নের সন। খলিলের কাবায় কি কখন আমার আল্লাহকে পাই দেখিতে আপনাকে আপনি ভুলে পশ্চিম তারব খাড়া হয়ে সাধক দুগ্ধ কয় রুকু সেজদা দিলে খুদার দিদার কই। দয়াল গো রোজা নামাজ হজ যাকাত সকল কিছুই করি কিন্তু আমি আমাকে চিনতে পারলাম না, আমি আমার পরিচয়টাকে খুঁজে পাইলাম না। আমি কোন সাধনা করলে, কোন সাধনা আপন কর্ম করলে আমি আমাকে চিনতে পারবো। এই মানব দেহ, এই মানব দেহের দিল কাবা, মানব দেহের কাবার নাম হইল বাবা জলিল কাবা। আমাদের এই দেহটা হলো জলিল কাবা, আরেকটা আছে খলিল কাবা। যেই কাবা ঘরে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে যায় হজ করতে, একটা পাথর আছে সেটা হলো আসওয়াদ পাথর। এই কাবা ঘর তওয়াফ করে আসওয়াদ পাথরের চুম্বন করে। মাবুদ গো জীবনে যত গুনাহ করছি এই আসওয়াদ পাথরের চুম্বন করার ফলে আমার জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দেন। ওইটার মধ্যে চুম্বন করলে মানুষের জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। আমার দেহ কাবার মধ্যে যদি আসওয়াদ পাথর থাকে
সেখানে চুম্বন করলে আমার জীবনের গুনাহ খাতা যদি মাফ হয় দয়াল, এই আসওয়াদ পাথরটা দেহের মধ্যে কোন জায়গায় আছে? যেখানে চুম্বন করলে আমার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। মানব দেহের ভিতরে যে আমি সত্তাটা, এই আমি সত্তাটা চিনতে পারলে, বুঝতে পারলে, দয়ালকে উসিলা করে স্বয়ং স্রষ্টার দর্শন এবং দিদার লাভ করা সম্ভব নয়। আমরা যে জাত এবং সিফাতের ঘূর্ণি পাকে বাবা পরে আসি, আমরা ঘুরতেছি, এই সত্তাটাকে যদি চিনতে পারি, আমার এই নফসটাকে যদি চিনতে পারি এবং আমার স্বীয় নফসটাকে যদি গুরু মানে কতল করে আমি যদি পরিশুদ্ধ অবস্থানে পৌঁছাই, তাহলে সেই খোদার দিদার পাইতে পারি এবং সেফাতে থেকে আমি যাতে মিশ্রিত হতে পারবো। আর আমাকে পড়তে হবে না সেই ঘূর্ণি পাকে। তাই সেখান থেকে দয়াল কিছু বীজ মন্ত্র দয়াল যেন আমাদেরকে আজকে দান করে আমরা এই বিষয় সম্পর্কে একটু জানবো।
বাজার ছিলাম আছি থাকবো তোমার মানত তুমি মান এ জন্মে নয় জন্মে জন্মে পাই যেন চরণ এ জন্মে নয় জন্মে জন্মে পাই যেন চরণ তোমার লাইগায় আমার তো তোমার লাইগায় আমার তো মায়া লাগে কেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা একবারে এসে যাও দেখিয়া করি নিবেদন একবারে এসে যাও দেখিয়া আরে ও টিপুষা ও বাজার একবারে এসে যাও দেখিয়া করি নিবেদন কি হালে যেদিন যায় আমার বাচ্চা না পড়ানো সাক্ষী হালে যেদিন যাই আমার বাচ্চা না পড়ানো তোমার লাইগায় আমার তো মায়া লাগে তোমার লাইগায় আমার তো মায়া লাগে লাগাইয়া প্রেম রশি দূরে বইয়া টানো লাগাইয়া প্রেম রশি দূরে বইয়া টানো আরে রশিদ বিনে জালাল সরকার নিঃশব্দ জীবন সরকার রশিদ বিনে জালাল সরকার নিঃশব্দ জীবন তোমার লাইগায় আমার তো মায়া লাগে কেন তোমার লাইগায় আমার তো মায়া লাগে কেন আমি তোমার কেমন পাগল জানো তুমি জানো আমি তোমার কেমন পাগল জানো তুমি জানো জীবন যখন সইপা দিলাম দিলাম তুলো মানো আমার জীবন যখন সইপা দিলাম দিলাম তুলো মানো তোমার লাইগায় আমার তো মায়া লাগে কেন তোমার লাইগায় আমার তো মায়া লাগে কেন আরে সবই তুমি জানো রে পাগল সবই তুমি জানো সবই তুমি জানো গো নিশা সবই তুমি জানো তোমার লাইগায় আমার তো মায়া লাগে কেন তোমার লাইগায় আমার তো মায়া লাগে কেন তোমার জন্য আমার তো মায়া লাগে কেন টিপুষা তোমার জন্য আমার তো মায়া লাগে কেন বড় মানুষ তাই আরেকজনকে বড় করে দেখে। তো এখানে মজার একটা ব্যাপার আছে বিজলি সরকারের সাথে আমার, সেটা হচ্ছে আপনার যিনি উস্তাদ এটা হলো আমার শালি লিপি সরকার। মানে সম্পর্ক সম্পৃক্ত থাকা ভালো, ওই দিক থেকে আপনি আমার ভাগ্নি, এই বিষয়টা আলাদা একটা ভালো লাগা। সালাম জানাইল, শ্রদ্ধা জানাইল, আমিও তার প্রতি হৃদয় ভরে শ্রদ্ধা সালাম নিবেদন করে তাল সঙ্গীতে যারা আছে প্রত্যেকের প্রতি শ্রেণীর মতো শ্রদ্ধা সালাম ভক্তি ভালোবাসা নিবেদন করে নাম জানা না জানা বলা না বলা অনেক জ্ঞানীজন অনেক গুণীজন এখানে আছেন, যার পায়ের জুতা ঘোরানোর মতো যোগ্যতা আমার নাই। সর্বাগ্যে সকল সাধুর চরণে আমার একটা ভক্তি, সকলে আমার ভক্তিটা গ্রহণ করবে।
সারা জনম গাইলে গান চিন্তা করো যত জ্ঞানবান অফুরন্ত খোদার দানে রে অফুরন্ত আল্লাহর দান চিন্তা করো যত জ্ঞানবান হায় হায় সামান্য তারি ভাবে না সামান্য তারি ভাবে না সারা জনম গাইলে গান চিন্তা করো হিন্দু মুসলমান এটা অফুরন্ত আল্লাহ জানে অফুরন্ত মাওলা দান চিন্তা করো যত জ্ঞানবান এই যে মানব কি যে আজব ছিলাম শুক্র কীট মাতৃগর্ভে ধনাগারে না ছিল বুক এটা এই যে মানব কি যে আজব ছিলাম শুক্র কীট মাতৃগর্ভে ধনাগারে না ছিল বুক কীট আল্লাহ রাখিয়া মায়ের উদরে রাখিয়া মায়ের উদরে সর্বঙ্গ তৈয়ার করে সর্বঙ্গ তৈয়ার করে রাখিয়া মায়ের উদরে সর্বঙ্গ তৈয়ার করে দুগ্ধ স্তরের ভিতরে দুগ্ধ স্তরের ভিতরে জন্ম নিয়াই করি পাল চিন্তা করো যত জ্ঞানবান অফুরন্ত খোদার দানে রে অফুরন্ত মাওলার দান চিন্তা করো হিন্দু মুসলমান হায় হায় সামান্য তারি ভাবে না সামান্য তারি ভাবে না সারা জনম গাইলে গান চিন্তা করো হিন্দু মুসলমান এটা অফুরন্ত মাওলা দান চিন্তা করো হিন্দু মুসলমান এই যে পোশাক পরিধান এইটাও গাছের ফল কোষের ভিতর হচ্ছে তুলা আল্লাহর কি কৌশল এই যে পোশাক পরিধান এইটাও গাছের ফল কোষের ভিতর হচ্ছে তুলা আমার আল্লাহর কি কৌশল ওই দেখ কুসুম ভরা ডিমের মাঝে কুসুমরা ডিমের মাঝে ভবিষ্যৎ পাখি বিরাজে ভবিষ্যৎ পাখি বিরাজে কুসুমে ভরা ডিমের মাঝে ভবিষ্যৎ পাখি বিরাজে সাজালে অপরূপ সাজে সাজালে অপরূপ সাজে সৃষ্টিকর্তা ফুল বাগান চিন্তা করো যত জ্ঞানবান অফুরন্ত খোদার দান রে অফুরন্ত মাওলার দান চিন্তা করো যত জ্ঞানবান হায় হায় সামান্য তারি ভাবে না সামান্য তারি ভাবে না সারা জনম গাইলে গান চিন্তা করো হিন্দু মুসলমান এটা অফুরন্ত মাওলা দান চিন্তা করো যত জ্ঞানবান একটা বীজ হইতে লক্ষ্য বীজের উৎপত্তি এই মহাসত্য স্বীকার করতে কার আপত্তি তারপর একটা বীজ হইতে লক্ষ্য বীজের উৎপত্তি এই মহাসত্য স্বীকার করতে কার আপত্তি ওরে একটা মাছের লক্ষ্য ছাড়া আর একটা মাসের লক্ষ্য জানা এই কথা সকলের জানা এই কথা সকলের জানা একটা মাছের লক্ষ্য ছানা এই কথা সকলের জানা নিত্য নতুন যুগাও খানা নিত্য নতুন যুগাও খানা ফজলুল করিমের গান চিন্তা করো যত জ্ঞানবান এইসব অফুরন্ত খোদার দান রে অফুরন্ত মালিকের দান চিন্তা করো হিন্দু মুসলমান হায় হায় সামান্য তারি ভাবে না সামান্য তারি ভাবে না সারা জনম গাইলে গান চিন্তা করো হিন্দু মুসলমান এটা অফুরন্ত আল্লাহ জানে অফুরন্ত মাওলা দান চিন্তা করো হিন্দু মুসলমান সারা বিশ্ব জলি যত ভক্তি শব্দর গায়ে বাগদাদে রইল বড় পীর ভক্তি জানা আজমির বন্ধি খাজা বাবা ভক্তিনত শিরে
সিলের বাবা শাহজালাল ভক্তি বারংবারে তোমার ভাগ্নে শাহ পরাণ ভক্তিও জানাই মিরপুর বাবা শাহ আলী আমি ভক্তি দিয়া যাই গুলিস্তান গোলাপ সাবাব ভক্তি ওই দরবারে হাইকোর্টেতেই সরফুদ্দিন শাহ ভক্তি করি তোর জেলখানা বা কুশা মাজার ভক্তি বারংবার বেলতলি চলে মানে ল্যাংটা দয়াল ভক্তি দেই এইবার বিক্রমপুরে কদম মস্তান ভক্তি ওই দরবারে লোহাপুরে লোহালিশা ভক্তি রক্ত শিরে পুষ্পি আলালন ভক্তি রয় হাজার যশোরে পাঞ্জুসা বাবা ভক্তি দেই এইবার যশোরে পাঞ্জুসা বাবা ভক্তি করি তোরে উদিবাড়ি রয় মনসুর শাহ ভক্তি রয় বারবারে নৌগায় হাজি শরীফ জিন্দারি ভক্তিও জানাই তক্তা চালা সামান পাগল করে ভক্তি দিয়া যায় সাওয়ালিতে নৌশের বাবা ভক্তিরত শিরে সখীপুরে সাক্কা মালসা ভক্তি তোর দরবারে দারিয়াপুরে ফাইলা পাগল ভক্তি রয় বারবার বার্তাবন্ধী লব্বেশ পাগল ভক্তি দেই এইবার পাতুলি জিন্দা সাবাব ভক্তি রয় হাজার হাতিলা রয় সলিম ফকির ভক্তি দেই এইবার করটিয়া জামসা বাবা ভক্তি করি তোরে আতিয়া শাহানুষা বাবা ভক্তি ওই দরবারে সন্তোষের হক ভাষারি ভক্তিও জানাই আলিশা কান্দা কাশেম পাগল ভক্তি ওই দরগায় বৈরাবরের পাগে দরবার ভক্তি রক্ত শিরে আর মারার ওই পাগে দরবারে ভক্তি রয় হাজারে সাকুরিয়া রয় কালুসা বাবা ভক্তিও জানাই ঝিটকা দেওয়ার রশিদ সৃষ্টি ভক্তি দিয়া যায় ওই দরবারে আল্লাহর অলি যত ভক্তি রয় হাজার চট্টগ্রাম মাঝ ভান্ডারী ভক্তি দেই এইবার আজিমপুরে রশিদ সরকার ভক্তিরত শিরে আমার উসমান গনি বাবার চরণ তরে ভক্তি দেই বারবারে আমার টিপুসা বাবার চরণ পরে ভক্তিও জানাই ও তার ভক্তবিন্দু আউলাদ বর্গ যারা ভক্তি দিয়া যায় সারা বিশ্ব অলি যত ভক্তি সব দরবারে গান কমিটির সভাপতি সেক্রেটারি কমিটি বিন্দু ভক্তি নত শিরে আমার সাথী শিল্পী বিজলি সরকার সালাম শ্রদ্ধা জানাই অন্তর হইতে সালাম শ্রদ্ধা তাহারেও জানাই উভয় তার সঙ্গীতে আছো যারা ভালোবাসা নিয়ে মনের মতো বাজাও সকলেই মন খুলে বাজায় আমার পাবনা জেলা মহসম্ভাব আমি ঘড়িয়ায় থানা বর্তমানে টাঙ্গাইল থাকি গোলামের ঠিকানা সখীপুরের থানা ধরিপা আর কাঞ্চনপুর গ্রাম বর্তমানে ওই জায়গাতে থাকি এই গোলাম ফকির বাতেন সরকার নাম ধরিয়া বাতেন সরকার নাম ধরিয়া গাইতে আসছি বিচার গান চিন্তা করো যত জ্ঞানবান এই সব অফুরন্ত খোদার দান যাই অফুরন্ত মালিকের দান চিন্তা করো হিন্দু মুসলমান সামান্য তারিফ হবে না সারা জনম গাইলে তার গান চিন্তা করো যত জ্ঞানবান এইসব অফুরন্ত খোদার দান নেই অফুরন্ত মালিকের দান চিন্তা করো যত জ্ঞানবান আল্লাহ হয় জিক্রুল আম্বিয়া কাথা বাতুন উলিয়াদের আলোচনা হচ্ছে উত্তম আলোচনা আজকে আমার টিপু বাবার মতো আল্লাহর অলি আছে বিধায় এতগুলি মানুষ অলিদের সম্মান এখানে আসছি তা আমরা যারা অলি আল্লাহ ভালোবাসি তারাই মনে হয়
অলি আল্লাহর গুণ কীর্তন যেখানে হয় সেখানে এসে সঙ্গ দেই কি বাবা? অবশ্যই। তো নিঃসন্দেহে এটা অলি ভালোবাসার দরবার। বন্ধনা গানটা যদি আমি আমার জায়গার থেকে শেষ করলাম, তো একটা বেকায়দা তো আমার কুরবান দাদা ভাই, এটা আমার জন্য বেকায়দা না, আমার জন্য ভালো একটা সুকায়দা, কিন্তু আমাকে বিজলি সরকারের জন্য হলো বেকায়দা। আমরা পালা গান বিচার গান যারা করি, আমরা প্রত্যেকটা শিল্পী জানি বন্ধনার পরে একটা মনোনীত গান, তারপরে পালা শুরু হয়, তাই না? তো আজকে আমার দাদা ভাইয়ের কথা ছিল বন্ধনার পরেই যেন পালাটা শুরু হয়। একটু বুঝতে ব্যতিক্রম আমাদের বিজলি সরকারের এই ব্যতিক্রমতাটা হইল, মানে বন্ধনাটা শেষ করে দুইটা প্রশ্ন করে একটা মন মতো গান গেয়ে বসলেই পালাটা শুরু হয়ে যায়। অবশ্যই। মানে এটা হচ্ছে এই ভাবধারার পরে যেন এরকম না হয়, এই জন্য বিষয়টা একটু বলেই রাখলাম। তো বন্ধনা শেষ হইলে আমারও তো মনোনীত গান, স্বাধীন গান, ভালো লাগা গান আছে না বাবা? অবশ্যই। দাঁড়ান, কিন্তু আমি একটা জায়গায় বাধা। যেই জন্যে যেই আমি স্বাধীনতাই যদি ছেড়ে দেই, তাহলে যেই কথাগুলি আমার কাছে আছে এই কথাগুলির কোনো মজা পাওয়া যাবে না। যাবে না। আপাতত এই জায়গা থেকে একটু আলোচনা করে হয়তো পরের গানটা। আজকে আমার মায়ের জন্য আমার একটা গান জড়িব না। হে হে। একটা গান আমরা শুনলাম অত্যন্ত হাই থ্রোটের একজন মহাজন, উনি হইল দয়াল বাবা দুধদুষা, ওনার নামের আগে হইল মাওলানা। উনি আসছিল লালন ফকিরকে মারার জন্য। যার লেখা গান আমার বিজলি মা গাইল, উনি হচ্ছে মাওলানা দুধদুষা। উনি গেছিল লালন ফকিরকে মারার জন্য। মারতে গেল কেন? উনার যাই কীর্তিকলাপ, এগুলি তো এক শ্রেণীর মানুষের কাছে ভালো লাগে না বাবা। আছে না, এই যে আমরা এগুলো যারা করতেছি, এগুলোও কিন্তু এক শ্রেণীর মানুষের কাছে ভালো লাগা না। উনি গেল লালন ফকিরকে মারার জন্যই। লালন ফকির ওই ওনার একটা অভ্যাস ছিল, উনি যখন অবসর সময় পাইতো, উনি হাতের মধ্যে ছিপ নিয়ে পদ্মার মধ্যে ফেলাইয়া বসে থাকতো। অর্থাৎ মাছ ধরতো বা না ধরতো, উনি ছিপ ফেলাইয়া বসে থাকতো, কিন্তু উনি কোনো সময় মাছের ওই বড়শির মধ্যে আধার দিত না, আধার দিত না। এগুলো হচ্ছে সাধনার হিসাব। দেখি আধার ছাড়া মাছ ধরা যায় কি? এর মধ্যে বেশ কিছু লোকজন নিয়ে মাওলানা দুধদুষা উনি আইসা লালন ফকিরের সামনে নৌকাটা ভিড়ে জিজ্ঞেস করতেছে, এখানে লালন ফকিরকে কোথায় থাকে? তো লালন ফকির বলল, বাবা আমি তো লালন। বলো তোরেই তো খুঁজছি। লালন ফকির বুঝতে পারলো এই লোকটা আমারে মারতে আসবে। উনি ছিপটা ছেড়ে দিয়ে জোর হাত করে বলল, বাবা তুই আমারে মারিস নে, তুই আমারে মারিস নে, তুই যা বলবি বল। বলো তুই কিসের ফকির? বলে আমি তো কাউকে বলিনি আমি ফকির। এখন মানুষ আমারে ফকির বলে কেন বলে সেটা মানুষ ভালো জানে। বলে এটাও তোর ভণ্ডামি। মূল কথা হইল, যারে ভালো না লাগে তার ভালো কথাও ভালো লাগে না। হে হে। মারতে গেছে, মাত্র হাতটা পড়েছে লালন ফকিরের গায়ের মধ্যে, মনে হয়েছে তারে কারেন্ট শক করছে, মানুষটা ঘুরে পদ্মার মধ্যে পড়ে গেছে। বুঝতে পারেন এই দুর্দোষ এটা কি হইল। আবার যখন যে হাত দিছে একই অবস্থা। মারার চিন্তা ছেড়ে দিয়া জোর হাত করে বলল, লালন এই শক্তিটা কিসের শক্তি? লালন ফকির বলেছিল এটাই গুরু শক্তি। গুরু যারে বাঁচিয়ে রাখে তারে পৃথিবীর কেউ মারতে পারে না, আর গুরু যারে মারে তারে কেউ বাঁচাইতে পারে না। আমার মুর্শিদ আমারে সবসময় হেফাজত করে, এটা আমার মুর্শিদের শক্তি রে পাগল। মাওলানা দুধদুষা বলল, আমার আর মাওলানা থাকার দরকার নেই, আমার আর মাওলানা হওয়ার দরকার, আমার এই শক্তি দরকার। বলে তাই যদি পেতে চাও তাহলে বাবা সকল কিছু ছেড়ে দিয়ে গুরুপদে নিজেকে বিলাইয়ে দাও। মাওলানা দুধদুষার মতো মানুষ হয়ে গেলেন লালন অনুসারী। আর এই দুধদুষা লালন ফকিরের একান্ত একজন অনুগত ভক্ত, যার লেখা এই গান, যে চেনা আল্লাহরে চেনা ফরমাই নবীর হাদিসে, আপনার আপনি চেনা যায় কিসেতে? রোজা কি আর নামাজ পড়া, কলমা কি হজ জাকাত করা, তাম্বি ভারী পাঞ্জে গানা, বলো খোদার দিদার কই তাহাতে।
যা সবই তো করলাম, খোদারে তো পাইলাম না। তাহলে খোদারে পাওয়া যাবে কি করলে? কাবাতে নিয়ত নিরূপণ তোর আপন কাবার নাই অন্বেষণ, খলিলের কাবাই কি কখন আল্লাহরে কেউ পারছে দেখতে? এগুলো আমার মতো মানুষের মুখে মানায় না রে বাবা। ইয়া দুধ ফকির কইছে ওনার মুখেই ঠিক ছিল। যদি আল্লাহকে পাইতে চাও তাহলে অবশ্যই তোমার জলিল কাবায় খুঁজতে হবে। যদি জলিল কাবায় তুমি আল্লাহকে খোঁজো, আল্লাহ বলছে আল কালবু বাইতুল্লাহ, একজন মুমিন ব্যক্তির কাল এইটা হইলো আমি আল্লাহর থাকার জায়গা। তাহলে এইটা খুঁজতে হবে, এইটা জলিল কাবায়। এটা খলিল কাবায় খুঁজে লাভ হবে না। আপনার আপনি ভুলে পশ্চিম তরফ খাড়া হইলে দুদুকয় রুকু সেজদা দিলে খুদার দিদার নাই তাহাতে আপনার আপনি চেনা যায় কিসেতে? এখন এই গানটার পাশে আমার জিটকার বাবা যান দেওয়ান আব্দুর রশিদ আল চিশতি নিজামী, যাকে সুফিজমের সম্রাট বলা হয়েছে। আমি রশিদ বাবার একটা গান আমার মারে শোনাই, গানের মধ্যেই মোটামুটি একটা ফায়সালা হয়ে যাবে। মায়া ফাঁসে বন্দি হয়ে, মায়া ফাঁসে বন্দি হয়ে চিনছ না তুমি তোমার আপন ঘরের খবর নিবি। মন তারা তাদিয়াই দেয়, মনে তারা তাদিয়া আয় নিজের ঘরের খবর নিবি। হায় হায় মায়া ভাসে বন্দি হয়ে, মায়া ভাসে বন্দি হয়ে সোনা তো তোমায় খবর খবর নিতে হবো তাড়াতাড়ি আয় নিজের ঘরের খবর নিতে। একটা কথায় সকল কথার জবাব হয়ে যাবে। মায়া ফাঁসে বন্দি হয়ে চিনছ না তুমি তোমায় আপন ঘরের খবর নিবি। ও মন, এ মায়ার বাঁধন কেটে যদি পারিস একটা জায়গায় প্রবেশ কর, আর সেই জায়গাটা হইল আমি কে। এই চিন্তা আমার মাথায় আসে না। আমার মাথায় আসছে কি, সন্তান আমার, স্ত্রী আমার, ভাই আমার, বোন আমার, বাবা আমার, মা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, এই দুনিয়ার সমস্ত প্রাচুর্য, এটা আমার চিন্তা করে আমি কে, আমি যে কার, এই চিন্তাটা করার সময় আমার কাছে কখনো আসে নাই। হায় হায় মায়া ভাসে বন্দি হয়ে, মায়া ভাসে বন্দি হয়ে সোনা তো তোমায় আপন ঘরের খবর নিতে হবো তাড়াতাড়ি আয় নিজের ঘরের খবর নিতে। আপনারও যাই বিস্তর পঞ্চভূত বাঞ্ছে এই তরি, আপনারও যাই বিস্তর পঞ্চভূত বাঞ্ছে এই তরি, আপনার নিজের কাছারি, আপনার নিজের কাছারি কি সুন্দর করে বানায় আপন ঘরের খবর নিবি। অমন তাড়াতাড়ি যাই রে, অমন তাড়াতাড়ি আয় তোর নিজের ঘরের খবর নিবি। হায় হায় মায়া ভাসে বন্দি হয়ে, মায়া ভাসে বন্দি হয়ে সোনা তো তোমায় আপন ঘরের খবর নিতে হবো তাড়াতাড়ি আয় নিজের ঘরের খবর নিতে। তৃতীয় তেজ মরুদ ভূমে ওরে ঘর খানি বাঁধি আসবে। তৃতীয় তেজ মরুদ ভূমে ঘর খানি বাঁধিয়া শ্যামইয়া রাধাকে রাখিয়া বাবে, রাধাকে রাখিয়া বাবে দেখে না কি সুন্দর বাঁশি বাজায় আপন ঘরের খবর নিবি। অমন তারা
দাবি যাই রে মন তারা দাবি যাই তোর নিজের ঘরের খবর নিবি ওরে মায়া ভাসে বন্দি হয়ে মায়া ভাসে বন্দি হয়ে দেখো না তোরে তোমারে আপন ঘরে খবর দিতে হবর তারা আরে আয় নিজের ঘরে খবর নিতে ছেড়ে দেখো নিজের চোখে নিজের বুকে ছেড়ে দেখো নিজের চোখে ওই দেখা পড়া নিজের বুকেই এমন একজন মানুষের থাকে এমন একজন মানুষ থাকে কি সুন্দর পাখা চালায় আপন ঘরের খবর নিবি মন তারা তারিয়াই রে মন তারা তারিয়াই তোর নিজের ঘরের খবর নিবি যেদিন বন্ধ হবে পাখি এই ঘরেই রবে এই পাখা যেদিন বন্ধ হবে আরে না পাখি এই ঘরেই রবে একদিন দলের পাখি দলে যাবে দলের পাখি দলে যাবে বলছে রে পিয়ন বেটায় আপন ঘরের খবর নিবি মন তারা তারিয়াই রে মন তারা তারিয়াই তোর নিজের ঘরের খবর নিবি বাউল কবি রশিদে বলে সারা দিয়া মানুষ দিনকা তাইলেই বাউল কবি রশিদে বলে সে থাকিবে রঙ মহলে সে থাকিবে রঙ দেহল তোর মাটির দেহ থাকবে গাছতলায় আপন ঘরের খবর নিবি বলিব না বাজে কথা আসল কথাই যাই গানের মাঝে প্রশ্ন যেমন জবাব আছে ওরে ভাবে ওরে ভাবে আমি আমাকে চিনব কিভাবে তুমি যদি তোমারে চিনতে চাও তুমি যদি তোমারে চিনতে চাও তাহলে তুমি কে সকল ভাবনা ছেড়ে দিয়ে আগে এই ভাবনার মধ্যে যে ডুব দাও গা। আচ্ছা যতক্ষণ পর্যন্ত আমি কে এই ভাবনার মধ্যে না ঢুকবো ততক্ষণ পর্যন্ত আমি আমাকে চিনতে পারছি না।
নাই। যখন একটা মানুষ সব ত্যাগ করে আমি কে এইখানে ঢুকবে, তখন সে আমার মধ্যে আমি বলতে কোনো কিছু খুঁজে পাবে না। পাবে কাকে? সব কিছুর মালিক হইল আল্লাহ। সব কিছু ত্যাগ করে যখন আমাকে খুঁজতে যাবে তখন পাবে আল্লাহকে। আর আল্লাহকে যার পাওয়া হইল ওর আর কোনো কিছুই চাওয়া রইল। আর যতক্ষণ পর্যন্ত আমার চিন্তা আছে, এই জন্য খাজা বাবা বলছে খুদারে উচাও দুনিয়া উচাও, হবে না হবে না, এগুলি এক প্রকার পাগলামি ছাড়া আর কিছু না। যদি খোদাকে চাও তো দুনিয়াকে তালাক দিয়ে দাও, আর যদি দুনিয়া চাও তাহলে খোদার আশা ছেড়ে দাও। হায় হায় মায়া ভাসে বন্দী হয়ে, মায়া ভাসে বন্দী হয়ে, কৃষ্ণ প্রেমী তোমায় আপন করে ভাবো। নিজের ঘরে ভাবো। একটা প্রশ্ন আছে আমার কাছে। প্রশ্নটা এরকম, মানুষ হজ করতে যায় খলিল কাবায়, হযরত আসওয়াদ পাথরে চুম্বন করে, মনে করে সারা জীবনের ব্যাগ গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, করলে ভালো আলহামদুলিল্লাহ। এখন তার কথাটা হইল ওটা তো ইব্রাহিম খলিলের কাবা, যেটা জলিল কাবা। এই কাবার মধ্যে কি আসওয়াদ পাথর আছে? খালি আসওয়াদ পাথর না বাবা, এই জায়গায় সব কিছু আছে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানুষের। এই মানব ইহা খুঁজে নেওয়া দরকার। আর যদি খুঁজতে চাও তুমি পারবে না। যে খুঁজে বুঝে পাইছে এরকম একজন বুঝাওয়ালা মানুষ আমার টিপু সাহ বাবা। উনি খুঁজছে, উনি বুঝছে, উনি পাইছে, আর পাইয়া বইসা রইছে। এই জন্যই এখন তারে পাওয়ার জন্যে পৃথিবীর সারা পৃথিবী কাঁদে। আর এমন একজন মানুষ যদি তোমার ভাগ্যে জোটে তাহলে এর সব কিছুই পাই পাই করে তোমাকে বুঝিয়ে দেওয়া সম্ভব। এটা আমার কথা না। এই জায়গায় দাঁড়িয়ে এ বাবা জান পাঞ্জুসা বাবার একটা গানের মধ্যে আছে, দেল কাবায় হজ না করিয়া মানুষ হাজি হইতে যাও কোথায়, আগে দিল কাবার হজ করবি যদি আই যায়। 9 লাখ হাজি পরে নামাজ উঠেছে আজগবি আওয়াজ, এই দেহে আজান ভুকে হজরত আলী ইমাম দিনের মোস্তফায়, আগে দিল কাবার হজ করবি যদি হয়। 14 সেজদা 13 মঞ্জিল, এই দেহে রয়েছে দাখিল, 9 দরজায় মারিলে খিল, তারে ত্রিবেণীতে দেখা যায়। বলা সহজ, 14 সেজদা 13 মঞ্জিল, এই দেহেই রয়েছে দাখিল, 9 দরজায় যার পড়েছে খিল, সেই তারে ত্রিবেণীতে পায়। আগে দিল কাবায় হজ করবি যদি হয়। 14 সেজদা 14 কামান, মাঝখানে হজরত আসওয়াদ, করো সেজদা নাই অভিমান, সাইজি পাঞ্জু বলে মোনামাই। আগে দিল কাবায় হজ করবি যদি আয়। এখন এই দিল কাবার হজ যদি করতে চাও, যিনি ইহা করিয়াছে এমন একজন মানুষের কাছে যাই না শুই না বুঝে তারপরে এগুলি করা লাগবে। আমি বলতে পারি কিন্তু আমি করতে পারি না। হায় হায় মায়া ভাসে বন্দী হয়ে, মায়া ভাসে বন্দী হয়ে। আর নিজের চিনার বীজ মন্ত্র কি বাবা? তুমি যদি তোমারে চিনতে চাও, আমি তোকে বিসর্জন দিয়া শূন্য হয়ে যাও। আমি তোকে বিসর্জন দিয়ে শূন্য হয়ে যাও। আর শূন্য যখন হবে তখন তুমি 1-এর ডাইনে বসলে 1 10 হয়ে যাবে, হবে কিনা? হ্যাঁ, আর যদি বামে বসে 1 কোটি শূন্য হইলে লাভ আছে? তাহলে তোমাকে কর্ম দ্বারা ডাইনে যাইতে হবে। কার কর্ম? গুরু কর্ম। নিজেকে শূন্য করো, গুরু বীজ মন্ত্র ধারণ করো। গুরু মুখ হইল পুলিঙ্গ, ভক্তের কর্ণ হইল জুনি। গুরু মুখে যা বলবে ভক্ত তা কর্ণ কোহরে নেবে, আর তা জ্ঞান তা তার হৃদয়ে নিয়ে হৃদয় চিন্তার দ্বারা তার মধ্যে জ্ঞান নামক একটা শক্তির জন্ম নেবে। আর এই শক্তি যখন জন্ম নেবে তার কাছে সব কিছু বাস্তব হয়ে যাবে, ওর কাছে আর অনুমান কোনো কিছু থাকবে না। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের দরবারটি লালন ফকির বলে নাই, বিশ্বাসীদের দেখা শোনা
সহজ মানুষ ভোজ দেখ না রে মন। কোথায় যাইতে হবে একজন সহজ মানুষ? দেখ না রে মন। আমি যখন ঘরে বসছিলাম আমার কুরবান দাদা ভাই একটা কথা বলছে, আমার টিপু সবাবার এমনও আসে কাছে, উনি যদি চায় ওনারে 7 তলা বাড়ি বানাই দিব। উনি ওনার জন্য কিছুই চায় না, আর ওনার জন্য উনি যদি চাইতো তাহলে মানুষ তার জন্য এতটা নষ্ট করতো না, করতো বাবা। যে নিজের জন্য চায় না তারে মানুষ দেওয়ার জন্য পাগল হয়ে যায়। কখন? যখন ওই মানুষটারে মানুষ বুঝতে পারে। ওই মানুষটারে মানুষ বুঝতে পারে, ওই মানুষটার কি বোঝে, উনি সহজ মানুষ, কিছুই দরকার নাই। হ্যাঁ, আমার কুরবান ভাই গেছে, আসছো বাবা? আসছি বাবা। কি খাবে? কিছুই না রে, তোরে দেখছি না, সকল ক্ষুধাই মিটে গেছে। সহজ মানুষ ওই যে দেখে না রে দিব্য জ্ঞানে, সহজ মানুষ ওই যে দেখে না রে মন দিব্য জ্ঞানে। এই পর্যন্ত অনেকটা সময় নেওয়া যাবে আলোচনার উপরে, কিন্তু মঞ্চটা হইল প্রথম, আমার স্বাধীনতা তো রয়েই গেছে, এই জন্য এই পর্যন্ত রাখলাম। যদি মায়ের কোনো সংশয় থাকে আবারও মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ করবে, চেষ্টা করবো তার কথার থেকে আলোচনা করার জন্য। এইবার আমার ভাল লাগাটা গান। টিপুসা বাবা রাখো মারো, সবই পারো, সবই চাই তোমারই, তুমি ছাড়াই আর কিছু নাই দয়াল সান কান্দারি, তুমি ছাড়াই আর কিছু নাই টিপুসা কান্দারি। তবে রাখো মারা সবই করো, সবই তা তোমারে দয়াল। রাখো মারা সবই করো, সবই তা তোমারে। তুমি ছাড়া আর কেহ নাই ও দয়াল কান্দারে, তুমি ছাড়া আর কেহ নাই টিপুসা কান্দারে। বড় ভজন শূন্য দেহ আমার পাপের সীমা নাই, তুমি দয়া না করিলেই হবে কি উপায়। বড় ভজন শূন্য দেহ আমার, আরে রটি পোষা বাবা, বড় ভজন শূন্য দেহ আমার পাপের সীমা নাই, তুমি দয়া না করিলেই হবে কি উপায়। আমি দিলাম তোমার নামের দুহাই, সেই ভরসা করি। দিলাম তোমার নামের দোহাই, যে ভরসা করে মাতা। দিলাম তোমার নামের দুহাই, সেই ভরসা করি। তুমি বিদায় আর কেহ নাই ওসমান শাহ কান্দারি, তুমি বিদায় আর কেহ নাই টিপু শাহ কান্দারি। তবে রাখো মারা সবই করো, সবই তা তোমারে বাজার। রাখো মারা সবই করো, সবই তা তোমারে। তুমি ছাড়া আর কেহ নাই এ ভরসা কান্দারে, তুমি ছাড়া আর কেহ নাই ও দয়া কান্দারে। তোমার নাম ছাড়া কিছুই জানি না, শুধু নামের গৌরব করি। তোমার নামে ভাষাই রাম আমার ভাঙ্গত, তোমার নাম ছাড়া কি সেই জানি না। আরে রটি পোষা বাবা, তোমার নাম ছাড়া কিছুই জানি না, আমি নামের গৌরব করি। তোমার নামে ভাষাই রাম আমার ভাঙ্গা তরি, ওরে ওই নামের কলঙ্ক হবে যদি তুই বা মরি। ওই নামে কলঙ্ক হবে যদি তুই বা মরে রাজা। পোষা দয়াল আমার কেউ লইবে না যদি তুই বা মরি। তুমি ছাড়াই আর কিছু নাই দয়াল সান কান্দারি, তুমি ছাড়াই আর কিছু নাই ওসমান শাহ কান্দারি। রাখো মারা সবই করো, সবই তা তোমারে দয়াল। রাখো মারা সবই করো, সবই তা তোমারে। তুমি ছাড়া আর কেহ নাই ও দয়াল কান্দারে, তুমি ছাড়া আর কেহ নাই ও দয়াল কান্দারে। তোমার নামের বলে পাথর ভাষায়
নামের বলে পাথর ভাসে চলে ও দয়ালের এই ওসমান সাদ তোমার দয়া জারি তুমি বিনে কে হবে আর এই পাপির কান্ডারি তোমার নিজের হাতে শেষ করিও বাতেন সরকারের সরকারি নিজের হাতে শেষ করিয়ে বাতে সরকারের সরকারে হায় তোমার নিজের হাতে শেষ করিও বাতেন সরকারের সরকারি তুমি বিনে আর কেহ নাই দয়াল চাঁদ কান্ডারি তুমি বিনে আর কেহ নাই আমার ওসমান সাদ কান্ডারি তুমি রাখো আর সবই করো সবই তোমারে দয়া ভালো তোমার সবই করো সবই তোমারে তুমি সারায় কে হলাই দয়ার কান্ডারে তুমি সারায় কে হলাই কি পোশাক কান্ডারে নাম ছাড়া কিছুই জানি না নামের গৌরব করি তোমার নামে ভাষাই নাম আমার ভাঙ্গা করি নাম ছাড়া কিছুই জানি না পোষা বাবা নাম ছাড়া কিছুই জানি না নামের পড়াই করি তোমার নামে ভাষাই নাম আমার ভাঙ্গা করি তোর দয়ালের নামার কেউ লবে না যদি তুই বাবরি দয়া বাবা কেউ হবে না নিরুদা ভরে হায় দয়াল বলে কে ডাক দিবে যদি তুই বাবরি তুমি ছাড়াই আর কিছু নাই দয়াল চাঁদনি কান্দারি তুমি বিনে আর কেহ নাই আমার মুর্শিদ চাঁদনি কান্দারি তুমি রাখো ভালো সবই করো সবই তোমারে দয়াল রাখো ভালো সবই করো সবই তোমারে তুমি সারায় কে হলাই দয়াল কান্ডারে তুমি সারায় কে হলাই ও দয়াল কান্ডারে আমায় রাখো মারো সবই পারো সবই চাই তোমারে তুমি রাখো ভালো সবই করো সবই তোমারে দয়াল আমায় রাখো মারো সবই পারো সবই চাই তোমারি তুমি ছাড়াই আর কেহ নাই দয়াল চাঁদে কান্দারি তুমি বিনে আর কেহ নাই টিপুষা কান্দারি রাখো সবই করো সবই তোমারে দয়াল রাখো ভালো সবই করো সবই তোমারে ভালো সারায় কে হলাই ও দয়াল কান্ডারে তুমি সারায় কে হলাই ও দয়াল কান্ডারে তোমার নামের বলে পাথর ভাসে চলে দয়াল তোমার দয়া জারি তুমি বিনে কে হবে আর এই পাপির কান্ডারি তোমার নিজের হাতে শেষ করিও বাতেন সরকারের সরকারি নিজের হাতে শেষ করিয়ে বাতেন সরকারের সরকারে হায় তোমার নিজের হাতে শেষ করিবা বাতেন সরকারের সরকারি তুমি বিনে আর কেহ নাই আমার টিপুষা কান্দারি তুমি বিনে আর কেহ নাই ওসমান শাহ কান্দারি রাখো ভালো সবই করো সবই তোমারে দয়াল রাখো ভালো সবই করো সবই তোমারে তুমি সারায় কে হলাই ও দয়াল কান্ডারে তুমি সারায় কে হলাই ও দয়াল কান্ডারে তোমারে রাখো মারো সবই পারো সবই চাই তোমারে তুমি রাখো ভালো সবই করো সবই তোমারে দয়াল জীবন মরণ তোমার হাতে সবই চাই তোমারে ওরে তুমি বিনে আর কেহ নাই দয়ালে চান কান্দারি আমার তুমি বিনে আর কেহ নাই দয়াল টিপুষা কান্দারি তুমি বিনে ভক্তের আর কেহ নাই আমার ওসমান গনি জানে কান্দারি